ধন্যবাদ মাননীয় মহোদয়কে। রমজান কর্তৃক আয়োজিত মুখ্য একটি আজকে প্রতিবদ্ধ বিষয় সংবিধান সংশোধন নাকি পুনর্লেখন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি রমজান কর্তৃপক্ষকে এরকম একটি মুক্ততর্ক আয়োজন করার জন্য। মাননীয় মডারেটর, আমরা জানি সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। একটি রাষ্ট্রের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি প্রতিফলিত হয়ে হচ্ছে সংবিধানে। এই সংবিধানে রাষ্ট্রের সকল জাতিসত্তার আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে, এটা সকল জাতিসত্তা আশা করে থাকে। কিন্তু এই সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ সমূহ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাই? সংবিধানের অনুচ্ছেদ 6 সেখানে কতে লেখা আছে যে বাংলাদেশের নাগরিকত্ব হচ্ছে আইন দ্বারা নির্ধারিত এবং নিয়ন্ত্রিত হবে, এবং অনুচ্ছেদ 6 এর খতে লেখা আছে যে বাংলাদেশের নাগরিক জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবে। এই যে সংবিধানের এই জায়গাতে এসে হচ্ছে আমাদের যে বলার জায়গাটা, এখানে আমাদের যে চাওয়া পাওয়াটা হচ্ছে প্রতিফলিত হয়নি। আজকে আমি এখানে একজন ত্রিপুরা স্টুডেন্ট হিসেবে বলতে চাই যে ত্রিপুরাদের ইতিহাস ও ঐতিহ্যগত দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় যে ত্রিপুরার একটা সময় স্বাধীন স্টেট করেছিল। আজকে বাস্তবতায় যদি আমরা অন্য দেশে বিলং করতেছি, ওই দেশে গিয়ে তো আমরা বাঙালি জাতীয়তাবাদ ধারণ করতে পারি না। সংবিধানের আরেকটি অনুচ্ছেদ যদি আমরা লক্ষ্য করি মূলনীতি সমূহতে, সেখানে অনুচ্ছেদ 6 লেখা আছে যে বাঙালি জাতীয়তাবাদের কথা। সেখানেও হচ্ছে আমাদের উপর এক ধরনের আধিপত্যবাদ এখানে চাপিয়ে দেওয়া হয়েছে। তারই পাশাপাশি পঞ্চদশ সংসদের মাধ্যমে 23 ক্রমে যে আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা, উপজাতি বলে অভিহিত করা হয়েছে, সেগুলো কিন্তু করার সময় আমাদের জাতিসত্তাদের থেকে কোনো মতামত গ্রহণ করা হয়নি। আমাদের মতামত ব্যতিরেকে আমাদেরকে হচ্ছে সংবিধানে সংস্কৃত করা হয়েছে। এখন আজকের বিষয়টা হচ্ছে সংবিধান সংশোধন নাকি পুনর্লেখন। এখন এই সংবিধানের সংশোধনের ধারাটা কোথায় আছে? ধারাটা অনুচ্ছেদটা আছে হচ্ছে আপনার 142-এ। সেই 142-এ সুস্পষ্টভাবে বলা আছে হচ্ছে সংবিধানের জাতীয় সংসদের 2/3 মতামতের সদস্যের মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন হবে। কিন্তু আবার এই সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে 7 খ অনুচ্ছেদ 7 খতে বলা আছে যে 142 নং অনুচ্ছেদে যা কিছু বলা থাকে না কেন, সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এই সকল অনুচ্ছেদ সমূহ সংযোজন, রহিতকরণ যে কোনো কার্যকলাপ করা যাবে না। এবং 7-এর কতে বলা আছে এগুলো যদি করে তাহলে রাষ্ট্র ভূমিকার সমান হবে। তাহলে এই পর্যায়ে আমার বক্তব্য হচ্ছে আমরা মেনে নিলাম যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, শিশু সমাজ থেকে শুরু করে সবাই মেনে নিলাম না যে পাহাড়ের থেকে শুরু করি বাংলাদেশে অপরাধের যে 45-টিরও অধিক জাতিসত্তা বসবাস করতেছে, তাদেরকে আপনারা সংবিধানে স্থান দিবেন। কিন্তু সেই স্থান দিতে গেলে আপনাকে অবশ্যই হচ্ছে সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগে আমাদেরকে যে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, পাশাপাশি বাঙালি জাতীয়তাবাদের যে জিনিসটা চাপিয়ে দেওয়া হয়েছে সেটিকে আপনাকে পরিবর্তন করতে হবে। এখন এটি পরিবর্তনের জন্য সংশোধনের জায়গাটা কোথায়? এখানে তো সংশোধনের জায়গাটা কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ফারুক স্যার বলে গেছেন, সংশোধনের জায়গাটা প্রায় 1/3 অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন এই 1/3 অসম্ভবের জায়গায় সংবিধান সংশোধনের জায়গা তো আছে বলে আমি মনে করি না। আমি মনে করি এই সংবিধানকে পুনর্লেখন করতে হবে। আজকে এটি দুঃখের সাথে বলতে হয় যে আমরা পাহাড়ে বসবাস করি, আমাদেরকে বিচ্ছিন্নতাবাদ বলে আখ্যায়িত করা হচ্ছে। আমরা যখন নিজেদেরকে আদিবাসী হিসেবে দাবি করতেছি তখন বলতেছে আদিবাসী নামটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদের একটা পরিচয়। কিন্তু আমরা বাংলাদেশের সংবিধানে থাকার জন্য সে 1972 সাল থেকে দাবি জানিয়ে আসতেছি। আমরা বলতেছি আমাদেরকে স্ব জাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় আজকে এটা হচ্ছে সম্ভব হয়ে ওঠেনি। তাই আমি বলতে চাই সমাজের সকল সুশীল মহল থেকে শুরু করে যারা আছেন সকল রাজনৈতিক দলের ঐক্যমতের মাধ্যমে এই সংবিধানে কিভাবে আমাদেরকে জায়গা দেওয়া সম্ভব, আমাদেরকে জাতিগত স্বীকৃতি দেওয়া সম্ভব, সেই বিষয়টা বিবেচনা নিয়ে এই সংবিধান যেন পুনর্লেখনের জন্য প্রস্তাব দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।